সংযুক্তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসে জব্দ করে দিল পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সংযুক্তাকে পুরো ব্যাপারটা খুলে বলে দেয় পারুল, কিভাবে পারুল সংযুক্তাকে জব্দ করেছে। এরপরেই সংযুক্তাকে ইঞ্জেকশন দেওয়ার পরেই সংযুক্তা অসুস্থ হয়ে পড়ে যায়, অজ্ঞান হয়ে গেছে। আর ঠিক সেই মুহূর্তে রায়ান বলে, তোকে হ্যাটস অফ পারুল, তুই যেভাবে কম্পিটিটরের মনের কথা আগে থেকেই বুঝে গিয়ে সমস্ত প্ল্যান করে রেখেছিস, এটা শুধু তোর পক্ষেই করা সম্ভব। আমি খুব ভালো মতনই বুঝতে পারছি। আজ যদি তুই আগে থেকে সব কিছু ভাবনা চিন্তা করে না রাখতিস, তাহলে কিন্তু আমরা অনেক বড়ই বিপদে পড়তাম। আর এটা একদম সত্যি কথা। তখনই পারুল বলে, আমরা গায়ের বিটি, আমরা অনেক আগে থেকেই যুদ্ধ শুরু করে দিই। প্রতিটা পরিস্থিতিতে আমাদের অনেক রকমের যুদ্ধ করতে হয়, তাই এই যুদ্ধটা আমাদের কাছে সেরকম কিছুই না, লড়াইটা আমাদেরকে করতেই হয়। এই জন্যই আমি সংযুক্তাকে বারবার করে বলেছিলাম পারুল চক্রবর্তীর সাথে লড়াই করতে না, কিন্তু উনি তো কোনো কথা শুনলো না। পাগলেও নিজের ভালোটা বোঝে, জানি না কেন সংযুক্তা ম্যাডাম নিজের ভালোটা বুঝলো না। যাই হোক, সেটা সম্পূর্ণ তার ব্যাপার। তবে এইবারে সংযুক্তাকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে, আর সেটা খুবই তাড়াতাড়ি। যখনই সংযুক্তাকে নিয়ে দেশে ফিরবে ঠিক করছিল পারুল, ঠিক সেই মুহূর্তেই কয়েকজন বডিগার্ড আবারও চলে এসেছে। অনেকটা সময় ধরে বেল বাজানোর পরে যখন দরজা খুলছে না সংযুক্তা, তখন আরও বেশি করে চিন্তা করতে থাকে। এরপরেই সংযুক্তা এসে বলে, কি ব্যাপার, কি এতবার ধরে কেন এইভাবে বেল বাজাচ্ছেন? বেরিয়ে যান, আমি কয়েকটা দিনের জন্য এখানে থাকবো না, ঘুরতে যাচ্ছি, আর সেই কদিনের জন্য আপনাদের কোনো সাহায্য লাগবে না বলেই বডিগার্ডদের পাঠিয়ে দেয়। এরপরে দেখা যায় এটাও ছিল পারুলের নেক্সট একটা পরিকল্পনা। আসলে রুক্মিণীকে আগে থেকে সংযুক্তার ড্রেস আর প্রস্থেটিক মেকআপের ব্যবস্থা করে রেখেছিল রুক্মিণীর, যাতে এই বিষয়টাও সে সামাল দিতে পারে খুব ভালোভাবে। তার মাঝখানে পারুল বলছিল, রুকু দিদি, আমি জানতাম এরকম একটা সিচুয়েশন আসবেই, আর সেই জন্যই তো আমি আগে থেকে ব্যবস্থা করে রেখেছিলাম। তুমি ঠিক আছো তো? তখনই রুক্মিণী বলে, কি বলছো পারুল, এইটুকু করেছি তোমার জন্য ঠিক থাকবো না? আমার কোনো অসুবিধাই হয়নি, খুব ভালোভাবেই পুরো ডিলটা আমি সামলে নিয়েছি। এরপর সংযুক্তাকে নিয়ে সোজা দেশের পথে রওনা দেয় পারুল। অন্যদিকে দেখা যায় মৈনাককে বাড়িতে নিয়ে আসা হয়েছে। মৈনাক কিছু খেতেও চাইছে না। মৈনাকের চিন্তা হতে থাকে আর বলে, আচ্ছা তোমরা এইভাবে পারুলকে যাওয়ার অনুমতি দিয়ে দিলে, সেখানে গিয়ে পারুল কোন বিপদে পড়েছে না পড়েছে আমরা তো কিছু জানতেই পারছি না। খুব চিন্তা হচ্ছে সব ঠিক আছে কিনা। এরপর বলতে বলতে পারুল সংযুক্তাকে নিয়ে চলে এসেছে বসুবাড়িতে। আর এই খবরটা দিয়ে আসে শিরিনকে টগর বলে, তোমার গুরুমা শুনলাম চলে এসেছে, আর দেখলামও। এবার বুঝতে পারছো তো পারুল চক্রবর্তীর ক্ষমতা ঠিক কতটা বেশি? পারুল পারে না এমন কোনো কাজ নেই, ও সব কাজই খুব ভালোভাবে করতে জানে, আর সেটা এইবার তুমি মিলিয়ে নাও। তখনই শিরিন বলে, এত বার করে ম্যাডামকে সাবধান করলাম, তাও ম্যাডাম এত বড় একটা ব্ল্যান্ডার করলো কি করে? কিছুই তো বুঝতে পারছি না। তবে ম্যাডামের সাথে কথা বলাটা খুব জরুরি। এরপরেই শিরিন তখন এসে দেখে সংযুক্তার অবস্থা ঠিক কতটা খারাপ। তখনই মৈনাক বলে, পারুল তুমি ঠিক আছো তো? তুমি কেন এইভাবে নিজের জীবন ঝুঁকি নিয়ে চলে গিয়েছিলে বলো তো? তোমাকে না দেখতে পেরে আমার কতটা টেনশন হচ্ছিল। আরে বাবা, যা হবার হয়ে গেছে, তাই বলে তুমি তোমার নিজের জীবনটা এত বড় ঝুঁকিতে ফেলবে? এইটা কিন্তু তুমি একদমই ঠিক করনি পারুল। ভবিষ্যতে আর কখনোই নিজেকে রিস্কের মধ্যে ফেলবে না, কেমন? এর মাঝখানেই দেখা যায় সংযুক্তার জ্ঞান ফিরে আসছে। এরপর পারুল বলে, দাদা, আমি কথা দিয়েছিলাম সবাইকে যে তোমার পায়ের কাছে নিয়ে এসে ফেলবো এই সংযুক্তাকে, আর সেটাই আমি করে দেখাতে পেরেছি। আসলে কি বলো তো, আমি যদি এই মেয়েটাকে নিয়ে না আসতাম, তাহলে আমাদের কাছে হেরে যেত। কিন্তু একটা কথা কি জানো, এই যে সংযুক্তা অনেক অন্যায় করেছে, নিজের কোম্পানি থেকে টাকা চুরি করেছে, আর তারপরে আমাদেরকে মারার চেষ্টা করেছে, অলরেডি দুজনকে মেরেও দিয়েছে। সেই জন্যই তো ওর ওপর আমার এত রাগ। আমাদের যে কোম্পানিতে কাজ করতো দুজন, তাদেরকে বিনা অপরাধে মেরে দিয়েছিল, শুধুমাত্র তারা জেনে গিয়েছিল সংযুক্তা কোম্পানি থেকে কত টাকা চুরি করেছিল। তাই আজকে এই সংযুক্তার জব্দ হওয়ার পালা। এর মধ্যেই সংযুক্তা বুঝতে পারে পারুলের খপ্পর থেকে নিজেকে বাঁচানো আর হলো না তার। যতই সে বিদেশে গিয়ে গা ঢাকা দিক না কেন,
অ্যাট লাস্ট পারুল তাকে নিয়ে এসেছে ধরে। পারুল বলে, দাদা তুমি বলো এই মহিলাটাকে কি শাস্তি দেওয়া যেতে পারে? তুমি যা শাস্তি বলবে তাই শাস্তি ও পাবে, শুধু তুমি বলো কি শাস্তি দেব, যেমন যেমন বলবে তেমন তেমন কাজই হবে। এরপরে মৈনাক তখন বলে, কি শাস্তি দেওয়া যায় বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না পারুল। পারুল বলে, বলো না, ভালো করে ভাবনা চিন্তা করে বলো, তুমি যদি বলো তাহলে ওকে আমি মারতেও রাজি আছি। তোমার রক্ত ঝরেছে দাদা। মৈনাক তখন বলে, না পারুল, আমার রক্ত ঝরিয়েছে বলে আমিও যে ওর রক্ত ঝরাবো এমনটা তো কোনো কথা নেই, তাই বলছি আমাকে এসবের মধ্যে টেনো না। তবে হ্যাঁ, শুনলাম বাড়িতে নাকি কতদিন রাধা আসবে না। রাধার বদলে যদি ওকে দিয়ে একটু কাজকর্ম করিয়ে নেওয়া যায় তাহলে মা, তারপর জেঠিমণি আর তরিতারও একটু বিশ্রাম হবে, তোমারও হবে, সেজন্যই বলছিলাম। তখনই পারুল বলে, বেশ, তুমি যখন এমনটা বলেছো তখন এমনটাই হবে। এরপরেই তখন শিরিনকে নিয়ে এসেছে টগর। পারুল বলে, কিরে শিরিন, দেখেছিস তো তোর গুরুমার ঠিক কী অবস্থা হয়েছে? চল তুই এখন এখান থেকে বেরো, তোকে আর এই বাড়িতে কোনো দরকার নেই। এই বলেই শিরিনকে বাইরে বার করে দেয় পারুল। আর তখনই শিরিন বলে, তুই জানিস না পারুল, তুই এবারে ঠিক কতটা ভুল করলি। এরপর তুই বুঝবি এই শিরিনকে জিনিস, এবারে তোকে আমি আর ছাড়বো না। শিরিন তো বেরিয়ে চলে যায়। সংযুক্তাকে রাধার কাপড় পরিয়ে দিয়েছে পারুল। এরপর ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা সব কাজ সংযুক্তাকে দিয়ে করাতে শুরু করে দেয় পারুল। যা দেখার পর বাড়ির প্রত্যেকের অবস্থায় ভীষণই হাস্যকর হয়ে উঠেছে। এরপরই সবাই হাসতে থাকে আর বলে, সত্যি সংযুক্তা ম্যাডাম নাকি শেষ পর্যন্ত বসু বাড়িতে এসেছে কাজের মেয়ে হয়ে, ভাবা যায়। এরপরে সারাটা দিন কাজ করার পর পারুল একদমই খেতে দেয়নি সংযুক্তাকে। তখনই সংযুক্তা বলে, তুমি কি মানুষ? একটা মানুষকে সারাদিন খাটাচ্ছ, তাকে একটু খাবারও তো দিতে হয়। তখনই পারুল বলে, আপনি মানুষ? আপনাকে দেখে সেটা বোঝা গেলেও আপনার মন তো মানুষের মতো নয়। আপনি যে কতটা ডেঞ্জারাস, আপনি যে কতটা খারাপ, সেটা আমাদের প্রমাণ আর লাগবে না, বারবার আপনি নিজেই প্রমাণ করে দিয়েছেন। তাই বলছি, আপনি নিজেকে মানুষ যে বলেন কি করে সেটাই বুঝে উঠতে পারি না। অনেক অন্যায় করেছেন আপনি সাধারণ মানুষের সাথে, অনেক খাটিয়েছেন আপনি। মনে আছে আমি যখন নতুন নতুন অফিস জয়েন করেছিলাম তখন আপনি পিওর লাইফে আমার সাথে ঠিক কীরকম ব্যবহার করেছিলেন? আজ সব কিছুর বদলা একসাথে নেওয়া হচ্ছে ম্যাডাম সংযুক্তা। এরপর সংযুক্তা বুঝতে পারে এই যে পারুলের খপ্পর থেকে তাকে বার করার সাধ্যই শিরিন কেন কারোরই নেই। এরপর শিরিন নিজের মতন গেম খেলতে শুরু করে, টগরকে কলেজে ভর্তি করে দেয়। টগর তো রীতিমতো সালোয়ার কামিজ পরে বেরিয়ে পড়েছে যাবে বলে কলেজে। আর ঠিক তখনই পারুল বলে, কিরে কোথায় যাচ্ছিস তুই? টগর বলে, আমি আজকে থেকে কলেজে যাচ্ছি। এই বলে বেরিয়ে যায়। পারুল বলে, ব্যাপারটা কি হলো, যে পড়াশোনার নাম শুনলেই ভয় পায় সে যাবে কলেজ? অন্যদিকে শিরিন তার বন্ধুদের দায়িত্ব দিয়ে দেয় কিভাবে টগরকে একেবারে খারাপ পথে নিয়ে যাওয়া যায়। শিরিন তখন বলে, টগরকে দিয়েই তোদের বসু বাড়িকে আমি জব্দ করবো রে পারুল, এমনটাই বলতে থাকে শিরিন।